হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল বাইক ট্রাভেলস। আজকে আমি যে বাইকটি নিয়ে রিভিউ করতে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশে বহুল বিক্রি হওয়া একটি বাইক। সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। 2024-এ এসেও কেন এই বাইকটি এখনো সেল হচ্ছে এবং মার্কেটে এখনো কেন এটার ডিমান্ড অনেক বেশি, সেই সম্পর্কেই আজকে আলোচনা হবে। এবং এটার ভালো কি কি দিক রয়েছে এবং খারাপ কি কি দিক রয়েছে এবং কাদের জন্য এটা কেনা ভালো হবে সেই সম্পর্কে আজকে আপনাদের আমি জানাবো। চলুন আমরা বাইকটি একটু দেখে আসি। বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 149 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল এফআই একটি ইঞ্জিন, যা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 13 বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারে 12.80 নিউটন মিটার। সামনে ব্যবহার করা হয়েছে 170/17 একটি টায়ার। সামনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক, যেটা 282 মিলিমিটারের। পিছনে ব্যবহার করা হয়েছে 140/60/17 একটি টায়ার। বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং বাইকটির লাইটিং যে সেটআপ রয়েছে সেটা হ্যালোজেন ব্যবহার করা হয়েছে, যদিও 2024-এ এসে হ্যালোজেন লাইট কোনোভাবেই কাম্য নয়। বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল একটি মিটার ব্যবহার করা হয়েছে, যেখানে আরপিএম, স্পিডোমিটার, অডোমিটার, ফুয়েল গজ এবং সবকিছু ট্রিপ এ ট্রিপ বি সব ডাটা এখানে দেয়া রয়েছে। বাট মিটারটি একটু ছোট। এখানে একটি মিসিং রয়েছে, সেটা হচ্ছে এই বাইকটিতে কোনো গিয়ার ইন্ডিকেটর নেই। একটি স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, যার কারণে একটি স্পোর্টি লুক দেয় বাইকটি। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। রাইড করব এবং রাইড করে দেখব যে বাইকটা আসলে রাইড করতে কেমন লাগে। ইটের হেরিংবনের রাস্তা খুব ঝাঁকুনি দিচ্ছে। এই এফজেডএস ভার্সন 2 বাইকটি রাইড করার সময় অনেকেই হয়তো গিয়ার ইন্ডিকেটরের অভাবটা ফিল করবেন। ইঞ্জিন এর সাউন্ডটা অনেক সুন্দর, যথেষ্ট স্মুথ সাউন্ড। বাইকের স্পিডটা ধীরে ধীরে উঠতেছে, পাওয়ার যে কম সেটা আসলে বোঝা যাচ্ছে। বাইকটি অনেক আগে লঞ্চ হওয়া সত্ত্বেও ইঞ্জিনটা অনেক স্মুথ। আমার কাছে লুকিং গ্লাসের ভিজিবিলিটি অনেক কম মনে হচ্ছে। সাসপেনশন ফিডব্যাকটা অনেক ভালো, কমই ঝাঁকুনি মনে হচ্ছে ভালো রাস্তায়। ব্রেকিংটা জাস্ট ওয়াও, সুপার ব্রেকিং। বাইকটি রাইড করার সময় কোনো হাত ব্যথা নেই, ব্যাক পেইন নেই, সিটিং পজিশন অনেক কমফোর্টেবল। এখন আমি আপনাদেরকে বলবো বাইকটির ভালো কয়েকটা দিক সম্পর্কে, যার মধ্যে প্রথমে রয়েছে বাইকটির লুকস। যদিও এটা অনেক আগে বাংলাদেশে লঞ্চ হয়েছে, বাট এই পর্যন্ত এই বাইকটির লুকস অনেক সুন্দর এবং চাহিদা সম্পন্ন। এটা যে কোনো বয়সের মানুষের সাথে মানানসই একটি বাইক। বাইকটির 2 নাম্বার ভালো দিক হচ্ছে এটা কমফোর্ট। আপনি যে কোনো বয়সের যে কোনো হাইটের মানুষ যদি এখানে বসে, কমফোর্টলি এই বাইকটির হ্যান্ডেলবারে হাত রাখা যায় এবং সোজা হয়ে থাকা যায়, যা রাইডিং এর সময় আপনাকে যথেষ্ট কমফোর্ট প্রদান করবে। বাইকটির 3 নাম্বার ভালো দিক হচ্ছে এটার ইঞ্জিনের স্মুথনেস। বাইকটিতে যদিও পাওয়ার এবং টর্ক যথেষ্ট কম, তারপরেও এটার ইঞ্জিন অনেক স্মুথ এবং রাইড করার সময় আপনি কোনোভাবেই ফিল করবেন না যে এটাতে পাওয়ার এবং টর্ক অনেক কম। বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এফআই সিস্টেম, যা মাইলেজ অনেক ভালো দেবে। সিটিতে অন্তত আপনারা 40 এবং সিটির বাইরে হাইওয়েতে 45 মাইলেজ পেয়ে যাবেন। বাইকটিতে যদিও কোনো এবিএস ব্রেকিং সিস্টেম নেই, ডাবল ডিস্কের একটা ব্রেকিং সিস্টেম রয়েছে।
তারপরেও এই বাইকের ব্রেকিং যথেষ্ট ভালো। এর কারণ হচ্ছে সামনে এবং পিছনে যথেষ্ট ওয়াইডার একটি টায়ার ব্যবহার করা হয়েছে। এখন আমি আপনাদেরকে বাইকটির কয়েকটি খারাপ দিক সম্পর্কে আলোচনা করব বা বলবো, যার মধ্যে প্রথমে হচ্ছে বাইকটির পাওয়ার এবং টর্ক। এই বাইকটিতে অনলি 13.00 বিএসপি পাওয়ার ব্যবহার করা হয়েছে এবং টর্ক হচ্ছে 12.80 নিউটন মিটার, যা ওভারটেকিং এর ক্ষেত্রে আপনারা কনফিডেন্স কম পাবেন। বাইকটির আরেকটি খারাপ দিক হচ্ছে বাইকটির কালার কোয়ালিটি। অনেকেই অভিযোগ করে থাকেন যে এই বাইকটির কালার দীর্ঘস্থায়ী নয়, অল্পতেই স্ক্র্যাচ পড়ে যায় এবং লং লাস্টিং কম করে। আরেকটি খারাপ দিক হচ্ছে এর মিটার কনসোল। যদিও এটাতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, তারপরেও কিছু ঘাটতি রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এটা গিয়ার ইন্ডিকেটর নেই এবং এটার যে আলো, মিটারের যে আলো, সেটা চোখে লাগে এবং স্পষ্ট বোঝা যায় না। এখন আমি আপনাদেরকে বলবো যে বাইকটি কার জন্য, কাদের জন্য কেনা ঠিক হবে। আসলে যারা জেন্টালি রাইড করেন এবং যাদের হুডার টানার কোনো অভ্যাস নেই, যাদের রেডি পিক আপ দরকার নেই এবং একটা ভালো মাইলেজ চাচ্ছেন এবং কমফোর্ট চাচ্ছেন, শুধু তাদের জন্য এই বাইকটি পারফেক্ট হবে। যারা বিভিন্ন ট্যুর করেন, বিশেষ করে হাইওয়েতে যাওয়া আসা আছে, তাদের জন্য ওভারটেকিং এর ক্ষেত্রে বা লং ট্যুরের ক্ষেত্রে এই বাইকটি প্রবলেম হবে, আমার কাছে মনে হয় তাই।